এটাও আরো জোস। লাভ এস ফার্স্ট এটাকে বলে। ফোনটা আসলে তো অনেক প্রিমিয়াম। ফোনটা তো আলট্রা প্রিমিয়াম। 25,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটা অনেক সুন্দর এবং অনেক প্রিমিয়াম একটা ফোন। এই ফোনটা পেয়ে আমি খুব খুশি, আর বিশেষ করে থ্যাঙ্কস জানাবো যে আমার দাদাকে এবং আমার মাকে যে এই ফোনটা আমাকে কিনে দেওয়ার জন্য। সবথেকে বড় কথা, এটার ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো। 108 মেগাপিক্সেলের স্যামসাং ক্যামেরা ইউজ করছে। 120 Hz AMOLED ডিসপ্লে আছে। হাই ম্যাগনেট। কভারটা খুব সুন্দর, এই জায়গায় একটা প্রোটেক্টর আছে। A power adapter which supports 33 watt fast charging, a type C cable, ফ্রস্টেড ব্লু প্লাস সব দিক থেকে ফোনের ভাইব্রেশন ফিডব্যাক অনেক প্রিমিয়াম, মানে মনে হচ্ছে অনেক দামি ফোন। ফ্ল্যাগশিপ কিলার বলা যায়, মিড রেঞ্জ প্রসেসর, ফ্ল্যাগশিপ ডিসপ্লে অ্যান্ড এভরিথিং, মানে ডিজাইন সব কিছু। অ্যাকচুয়ালি যে ব্রোঞ্জ ফিনিশ, ফ্রস্টেড গ্লাস, ডুয়েল টোন আর কি। ক্যামেরার এখানে দেখেন গ্লসি, আর তার নিচে কিন্তু ম্যাট, এবং রিয়েলি প্রিমিয়াম যেটা বোঝায় এটা কিন্তু সেই প্রিমিয়াম। বলছিলাম যে পোকো এক্স এর চাইতে 1000 গুণ ভালো হয়, তুমি না ওইটা লাভ এস ফার্স্ট এটাকে বলে। ফোনটা আসলে প্রাইস অনুসারে কিন্তু অনেক প্রিমিয়াম। আর হচ্ছে ফোনের ক্যামেরার দিকে যদি তাকাই, এটা একটা ব্লগ বাটা সমস্যা নাই, আমি তোমাকে বলি শোনো, ক্যামেরাটা কিন্তু স্যামসাং এর, সেই অনুসারে কিন্তু অনেক ক্লিয়ার। আর সেলফি ক্যামেরার দিকে যদি তাকাই, এটাও আরো জোস। এটা হাই স্কুল পেন দিয়ে যদি দেখি তাহলে এটাই থিকনেসই কম, মানে একটা কলমের থেকেও চিকন। সব দিক থেকে বলা যায় যে এই ফোনটা 25,000-এর মধ্যে বেস্ট।